আমি কালকে যখন হাতুড়ি শ্রেণী নিয়ে রাত 9টা বাজে অবস্থায় আঘাত করি, তখন দেখি আমার ডানে কিরমান কাতেমিন, বামে কিরমান কাতেমিনরা কিরম শব্দ করে। আমি প্রশ্ন করি, তোরা কারা? কয় আমরা আল্লাহর ফেরেশতারা। সংগ্রামী ভাই ও বোনেরা, আমি একটা কথা না বললে নয়, সেটা হলো 32-এ ভাঙ্গার পরে আমার বাড়ি টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। আমি আপনাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আসছি, আমি আপনাদেরকে নিতে আসছি। এইটা ভাঙ্গার পরে আপনাদেরকে নিয়ে টুঙ্গিপাড়া গিয়ে ওই আওয়ামী লীগের ভগবান শেখ মুজিবুর রহমান, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোরার দিন। এই ঈদ মোবারক, আইয়া কয় ঈদ মোবারক, আবি কয় ঈদ মোবারক, সবাই কয় ঈদ মোবারক, আই হাই ঈদ মোবারক, সবাই কয় ঈদ মোবারক, জোরে কোন ঈদ মোবারক, আই হাই ঈদ মোবারক, সবাই কোন ঈদ মোবারক, কাইরা দেন ঈদ মোবারক, কইরা রাখেন ঈদ মোবারক, আপনার ইচ্ছা ঈদ মোবারক, বললে ঈদ মোবারক, কইরা রাখেন ঈদ মোবারক, না পারলে ঈদ মোবারক, কাইরা দেন ঈদ মোবারক। 24-এর বীর মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা আমার, লক্ষ্য করে শুনুন। আজকে গতকাল রাত থেকে ঈদের চাঁদ আমাদের পশ্চিম গগনে উদিত হতে দেখিয়েছি। এই ঈদের চাঁদ দেখিয়ে আমি দোয়া দুরূদ পাঠ করিয়াছি, আমি বলিয়াছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা ঈদের চাঁদ গতকাল দেখিতে পারেন নাই, তারা আজই 32-এ সূর্য উদিত অস্তমিত হওয়ার মধ্যেই চলে আসুন। 32-এর গাছের পাশ দিয়ে নারকেল গাছের যে নারকেল গাছ পড়ে গেছে, ওই নিশ্চিহ্ন নারকেল গাছের নিচ দিয়ে রেন্ডি গাছের, আম গাছের পাতার ফাঁকা দিয়ে ঈদের এই আনন্দের ঈদের চাঁদ, ওই চতুর্দশী পূর্ণিমার চাঁদ টলমল ঝলমল অবস্থায় দেখা যাইবে। এই আনন্দ ভাগ করে দিলে আকাশ বাতাস, যারা বলে গ্যালাক্সি বিজ্ঞানের ভাষায় এই কালো গহ্বরে যদি এই আনন্দ ভাগ করে দেওয়া হয়, সৌরমণ্ডলেও ধরিবে না। সংগ্রামী ভাই ও বোনেরা আমার, 24 জুলাইয়ের যোদ্ধারা, 4 ফেব্রুয়ারির বীর মুক্তিযোদ্ধারা, 5 ফেব্রুয়ারির মুক্তিযোদ্ধারা, আজকের 6 ফেব্রুয়ারির বীর মুক্তিযোদ্ধারা, আমি বলতে চাই, আমার সব জায়গায় আমি একটা কথা না বললে নয়। সেই কথাটা হলো 32-এর এক একটা ইট আমি কালকে যখন হাতুড়ি শ্রেণী নিয়ে রাত 9টা বাজে অবস্থায় আঘাত করি, তখন দেখি আমার ডানে কিরমান কাতেমিন, বামে কিরমান কাতেমিনরা কিরম শব্দ করে। আমি প্রশ্ন করি, তোরা কারা? কয় আমরা আল্লাহর ফেরেশতারা। আমি বললাম, তোমরা কেন আসিছ, কি কারণ? সেই ফেরেশতারা আমাকে কলমের ভাষায় বলিল, আমার কলবে উত্তরটা আসিল। সেই ফেরেশতা কিরমান কাতিমান বলিল, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে রক্ষা করার জন্য, বাংলার মুসলমান এবং মানুষ জাতিকে রক্ষা করার জন্য এই ফেরেশতাদেরকে পাঠাইয়েছে।